নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মূলত সময় এখন 8:33। এই জাস্ট উঠেছি, তাও ফাটু ভাই আসাতে। কেন কি ফাটু ভাই পড়তে চলে এসেছে। ফাটু ভাইকে 8টার সময় আসতে বলা হয়েছে। এই যে ফাটু ভাই চলে এসেছে। ফাটু ভাই এসে হ্যাঁ, এই যে ঝগড়া শুরু করবে আমার সঙ্গে। এত চুপ চুপ, তারপর যাতে ঘুমাচ্ছে। তো চলে এসেছে ফাটু ভাই। আর কালকে রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30 মতো বেজে গেছিল, তাই না? কালকে বোনার হাতে দেখা এই যে বোনার হাতে মেহেদি দিয়ে দিয়েছি, এক হাতেই দিয়েছি। এখন ভাবছি আরও এক হাতে দিয়ে দেবো, তো দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। আর এই যে সব জিনিসপত্র এখানে রাখা আছে। ফাটু ভাই যত তাড়াতাড়ি লিখবে আমরা তত তাড়াতাড়ি চলে যাব পর। হ্যাঁ, আমার এই ব্লাউজটাকে একটু ঠিক করার আছে, সেটা করব পরে। আগে বোনার হাতে মেহেদি দিয়ে কমপ্লিট করে তারপরে আমি ভাবছি এখান দিয়ে এই যে লুপি মতো অ্যাড করে দেবো, তাহলেই ঠিক হয়ে যাবে। আর এটা মনে হচ্ছে আয়রন করে নিলে একটু ভালো হতো। চাক, কোনো ব্যাপার না। 10:22 এখন বাজে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে মেহেদি পরে নিয়েছি। কেননা আমাকে দিয়ে দেওয়ার মতো তো কেউ নেই, আমাকে শুধু এই একটা হাতেই দিতে হবে। তো এর আগে কারোর বিয়েতে আমার এত মেহেদি পড়তে ইচ্ছে করেনি, কিন্তু মামাতো ভাইয়ের বিয়েতে পড়তে ইচ্ছে করলো যেহেতু, সেজন্যই দিলাম। আর এই যে এরকম ডিজাইন করেছি, আন্দাজে মান্দাজে হিজি বিজি ডিজাইন করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন আমার এটা শুকিয়ে গেলে বোনার হাতে দেবো। বোনার তো এক পাশ দিয়েছি, এখন বাকি 2 হাতে দিতে হবে। তো এখন আজ সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই খাইনি, উঠে যে বসেছি মেহেদি দিতে, মেহেদি দিয়ে যাচ্ছি। হাতে মেহেদি লাগিয়ে আমি এখন অচল হয়ে গেছি। মেহেদি না শুকানো অবধি আমি কোনো কাজই করতে পারছি না। খিদে পেয়েছে, খেতেও যেতে পারছি না। হিসু পেয়েছে, হিসুও করতে যেতে পারছি না। কতক্ষণে যেটা শুকোবে এখন আমার নিজেরই বিরক্ত লাগছে। আর এই হচ্ছে আমার মেহেদির ডিজাইন। হিজিবিজি যা পেরেছি তাই দিয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বোনাই দিকে ওর ঘরে বসে বসে তো সব বোনেদের সঙ্গে কথা বলছিলাম যে বিয়ে নিয়ে আর একটু প্ল্যানিং, লাস্ট মোমেন্ট প্ল্যানিং আর কি। আর আমি হঠাৎ করে জানালা দিয়ে তাকিয়ে দেখি যে পুরো অন্ধকার হয়ে এসছে, মানে কালবৈশাখী ঝড়। তো আমার মামাতো বোন বলেছিল যে ভাইয়ের বিয়ের সময় বৃষ্টি হবে, তো সত্যিই বৃষ্টি হচ্ছে। কালকেও খুব ঝড় হলো, আজকেও ঝড় হবে মনে হচ্ছে। দেখাচ্ছি তারা, পুরো রাত হয়ে গেছে আর বৃষ্টি শুরুও হয়ে গেছে। ঝড়ো হাওয়াও বইছে প্রচণ্ড। সেই যে নজু কাকা এখনও কাজ করেই যাচ্ছে বৃষ্টি ভিজে ভিজে। বাপরে বাপ, কি ঝড় শুরু হয়ে গেছে, বাবারে বাবা। 11:55 বাজে, প্রায় 12টাই বেজে গেছে। মেহেদি শুকানোর জন্য ততক্ষণ খেতে পাইনি, তো এখন ভালো মতো শুকায়নি, তাও আমি খেতে এসেছি। রুটি খাচ্ছি কলা দিয়ে। ভেবেছিলাম ভাত খাবো, ভাত কি আছে? ভাত ছিল কিন্তু মেহেদির জন্য আমি ভাত খেতে পারিনি। এখন এই রুটি কলাই খাই। প্রচণ্ড পেট জ্বালা করছিল, সেই জন্য বাধ্য হয়ে খেতে এসেছি। 12:07 বাজে, এখনও বৃষ্টি হয়েই চলেছে। যে আমি এই গহনাটা বের করেছি। এই গহনাটা মায়ের, আমার বিয়ের সময় কেনা হয়েছিল। সরি, এখানে অনেক কিছু রাখা আছে, তারপরও আমি দেখাচ্ছি এই গহনাটা। এটা যে কি সুন্দর একটা গহনা, দেখে না একদম অরিজিনাল মনে হয়। তো এই গহনাটা আমি নিয়েছি বিয়ের দিন, মানে কালকে, যে এই শাড়িটার সঙ্গে পরার জন্য। সিম্পল একটা শাড়ি, মানে শাড়িটা এত গর্জিয়াস, আমার মনে হয় যে কিছু না পরলেও, শুধু একটা চেইন পরলেও হয়ে যাবে। তো এইটা আমি নিয়েছি কালকে পরার জন্য। সরি। আর সঙ্গেতে যে আমার পায়েলওয়ালা নেকলেস পিসটা নিয়েছি। এই যে কানের দুল দুটো নিয়েছি, এটা আমার গলার সেটের কানের দুল। তো এটা নিয়েছি। সোনার গহনা কিছু নেব না, কেন কি খুবই রিস্কি হয়ে যাবে। এখানে একটা চেন নিয়ে নিয়েছি, এটাও সিটি গোল্ডের চেন। কারণ আবার কি কারণ, তো পরাই যাবে না। এটা কানের দুল নিয়েছি। এই দুটো হচ্ছে মায়ের, এটা আমিই পরে ফেলছি। তো এটা নিয়েছি। সঙ্গেতে এই যে আমার নোয়া বাঁধানোটা নিয়েছি। বোনার জন্য দুটো নিয়েছিলাম, আর একটা যেন কোথায়। আর এই চুড়টা নিয়েছি আমি। তো এইগুলো নিয়েছি। এখন আমি ভাবছি যে আমার এই ব্লাউজটা ঠিক করতে বসবো। বোনা এখানে যে ক্যানক্যান স্কার্টটা বের করেছে, তারপরে এখানে অনেকগুলো জামা বের করেছে। এই লেহেঙ্গার ওড়নাটা, তারপরে এই মপিং জামাটা, এরকম সেম জামা আমারও আছে, কিন্তু কলকাতায় রয়ে গেছে। এখানে থাকলে আমিও পরতে পারতাম। তো এই জামাটা নিয়েছে। আর আমরা ঠিক করেছি যে
ঠিক করেছি যে জল ভরতে যাওয়ার সময় লাল শাড়ি পরবো, তো বোনা শাড়ি পরবে না বলে ও হচ্ছে এই লাল ড্রেসটা নিয়েছে আর একটা পরার জন্য একটা জামা নিয়ে নিয়েছে। এই তো বোনার গোছগাছ, আমার এখনও কিছুই হয়নি, আর বাকি কিছু এখানে বের করে রাখা হয়েছে, এরপরেও কিছু বের করতে হবে। বোনা এই এত বড় কানের দুলটা পরে যে কীভাবে যাবে কে জানে। তারপরে আমি বলেছি এখানে যে এই ছোটো কানের দুল, মানে এটা ওজনটা কম আছে, এটা নিয়ে নিতে। তো মেকআপ ব্রাশগুলো শুকিয়েছে কিনা তাও জানি না। এখানে দুটো চোকার নেওয়া হয়েছে, এটা আমার বোন বলেছে নিয়ে যেতে, মানে মামা তো বোনেরও কাজিন বলেছে। দাঁড়ান এটা একটু দেখাই, এখানে দুটোই আছে, আমি একটু বের করিনি। এগুলো হচ্ছে চোকার, এই চোকারগুলো একদিনও পরা হয়েছে কিনা আমি জানি না, তো দুটোই নিয়ে নেওয়া হয়েছে। ও লেহেঙ্গার সঙ্গে পরবে বলেছে। একটা আমার একটা বোনার ছিল, তো যদি পরে তো পরলো, না পরলে নেই, তবে এটার সঙ্গে কানের দুলটাও নিতে হবে। তো আবার রেখে দিই এটা। বোনা এখানে লেহেঙ্গার সঙ্গে পরার জন্য চুড়িও নিয়ে নিয়েছে। এখানে গায়ে হলুদের কিছু গহনা আছে, এগুলো বোনা নিজে বানিয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি। নিজ হাতে বানিয়েছে। আর এই যে মেকআপ ব্রাশগুলো শুকিয়েছে ফাইনালি। তো এখন থাকুক এগুলো এখানে, একটু পরে এগুলোকে যে কোথায় ঢুকাবো। জুয়েলারি আইটেমগুলো একটা বক্সে নিতে পারলে ভালো হতো, কিন্তু এত বড় বক্স, মানে একটা বক্স খুঁজে বের করতে হবে যে করেই হোক, নয়তো এই মানে এটা ক্যারি করতে করতেই নষ্ট হয়ে যাবে। তো আমি এখন তাড়াতাড়ি করে সেলাই কাজে যাই, নয়তোবা আমি আর ব্লাউজটা রেডি করতে পারবো না। আর এই ব্লাউজটা ছাড়া আমার কাছে আর কোনো ব্লাউজও নেই, এটাই আমি পরবো। আর বোনা গেছে পড়াতে, যেহেতু 3-4 দিন ছুটি যাবে আর ওর স্টুডেন্টের পরীক্ষাও আছে, সেজন্য বোনা এই বৃষ্টি উপেক্ষা করেই চলে গেছে পড়াতে। ব্লাউজটা সেলাই করে চলে এসেছি, দেখাই কি করেছি। এই যে এখানে শুধু একটা কাপড় লাগিয়ে দিয়েছি, এই কাপড়টা আমি ভাবছি যে এখানে পরে একটা হুক মতো লাগিয়ে দেবো। বোনা এখানে 3টা ব্লাউজ নিয়েছি, এগুলোকে একটু আয়রন করা উচিত। এই তো এই 3টে ব্লাউজ নিয়েছে। আমি তো শুধু বিয়েতে পরে যাওয়ার জন্য একটা ব্লাউজ নিয়ে লাফাচ্ছি, কিন্তু আরও যে গায়ে হলুদের সময় ওরা সবাই লাল ব্লাউজ দিয়ে পরবে, সেটাও আমি বের করিনি। তো এখন আমার মাথাতেই ছিল না, বলে না যে মানে তাড়াহুড়ো করছি, এটা করছি সেটা করছি, কিন্তু আসলে আমি নিজের ব্লাউজগুলো নিতেই ভুলে গিয়েছি। তো লাস্ট মিনিট প্রিপারেশনে এখন এগুলোই টুকটাক যা কিছু বাদ পড়ে গেছে সেগুলোই মনে মনে করে বের করছি। তো আমি ভাবছি যে আমাদের হচ্ছে জল ভরতে যাওয়ার জন্য আমরা একটা লাল শাড়ি ঠিক করেছি, শাড়িটাও আমি বের করিনি, তো এখন বের করবো। তার আগে ব্লাউজ এই যে এখানেই আছে, আমার লাল ব্লাউজ দুটো আছে, আমি দুটোই নিয়ে যাব। দুটো একটা গায়ে হলুদের সময় পরবো, আর একটা হচ্ছে আরেকটা যেন কিসের সময় পরবো, এটা পেয়ে গেছি। আরেকটা পরবো হচ্ছে গায়ে হলুদের সময়, আর একটা হচ্ছে জল ভরতে যখন যাব তখন। এই যে এই দুটোই আমার, এটার মধ্যেও একটা পার করা আছে, এই যে এরকম পার করা আছে। আর এটা তো আমার বিয়ের শাড়ির যে বিয়ের আর কি ব্লাউজ। এখন না সব গুলিয়ে ফেলছি, মানে শুধু মনে হচ্ছে যে কি নিচ্ছি না এরকম করছি, আর হচ্ছে সব গুলিয়ে ফেলছি। যা কিছু নেওয়ার মনে পড়ছে সেগুলো যে টেনশন করতে করতে সেগুলো গুলিয়ে ফেলছি। এই হবে যতক্ষণ পর্যন্ত না বেরোবো ততক্ষণ পর্যন্ত শুধু কি নিলাম না এই করতে থাকবো, আর রেখেই চলে যাব সব। তো এখন হচ্ছে লাল শাড়িটা খুঁজে বের করি কোথায় রেখেছি, এই হচ্ছে আমার সমস্যা। আগে থেকে যদি একটু খুঁজে বের করে রাখতাম তাহলে ভালো হতো। যাই হোক, সেলাই কাজের কমপ্লিট, এখন মেশিনটাকে এটাকে ঢেকে রেখে তারপর যাব। এখন আমার মনে হচ্ছে এখানেই আছে, এই ঘরেই আছে, খুঁজে বের করে নিয়ে জল ভরতে যাওয়ার জন্য এই যে এই শাড়িটা নিয়ে নিয়েছি। এটা আমার হচ্ছে লজ্জাবস্ত্রটা, এটার সঙ্গে আমি ঠিক করেছি যে এই ব্লাউজটা পরবো, না সরি, এটার সঙ্গে এই ব্লাউজটা না, এই ব্লাউজটা পরবো হচ্ছে আমি গায়ে হলুদের শাড়ির সঙ্গে, আর এই ব্লাউজটা আমি হচ্ছে এই শাড়ির সঙ্গে পরবো। এগুলো একটু আয়রন করে নিলে ভালো হতো। যাই হোক, এখন সময় নেই, এখন আর করবোও না। তো সব কিছু তো গুছিয়ে নিয়েছি মোটামুটি। তো এই ভিডিওটা আমি ভাবছি এখানে মানে শেষ করব, বাকি যা গোছগাছ আছে সেটা পরবর্তী ভিডিওতে যাবে, নয়তো এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মানে বিয়ের ব্লগ নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন, টাটা, গুড নাইট কেন বলছি, এখনও তো সকালই আছে, তো সরি, টাটা, বাই, আবার যেন দেখা পাই।